হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকের টপিকটা খুবই অন্যরকম। টপিকটা হচ্ছে বাংলাদেশ ইউরেনিয়াম খনির সন্ধান। মানে বাংলাদেশে ইউরেনিয়াম পাওয়া গেছে, পরমাণু শক্তিধর হবে বাংলাদেশ। কি বলবো, মানে কিছুটা বলতে পারতেছি না। যে রকম টাইটেল, যে বাংলাদেশ পারমাণবিক বোমা বানাবে, মানে পারমাণবিক বোমা তৈরি করার প্রধান যে উপাদান ইউরেনিয়াম, সেই ইউরেনিয়াম বাংলাদেশে পাওয়া গেছে। তাইলে আর কি লাগে? এখন তো পুরাই রাস্তা পরিষ্কার, সবকিছু ওকে বোমা বানাইয়া পরীক্ষা করলে হয়ে গেল। বলতে যতটা সহজ, করা কিন্তু ততটা কঠিন। তো চলুন এরপরেও দেখি যে আসলে কোথায় কিভাবে এই ইউরেনিয়াম পাওয়া গেছে। খুবই দামি একটা খনিজ, দামি একটা পদার্থ এই ইউরেনিয়াম। এটা বাংলাদেশে পাওয়া গেছে। বিষয়টা কতটুকু সত্য এই ভিডিওতে আমরা তা বুঝতে পারবো, তা জানতে পারবো। তো কথা না বাড়িয়ে চলুন একবার ভিডিওটি দেখে আছে। লেটস গো। 1 2 3। কক্সবাজার উপকূলে বিপুল আচ্ছা, এটা কক্সবাজারে তাইলে এটির সন্ধান পাওয়া গেছে, যেখানে প্রায় 1000 ppm মাত্রায় ইউরেনিয়ামের অস্তিত্ব রয়েছে। কক্সবাজারের পানির নমুনা পরীক্ষা করে 10 ppm মাত্রার ইউরেনিয়ামের অস্তিত্ব পান ডক্টর আশরাফ আলী। বন্ধুরা, এবার বাংলাদেশের জন্য বিশাল সুখবর। স্বর্ণের চেয়েও দামি ইউরেনিয়ামের খনি পেল বাংলাদেশ। বাংলাদেশ চাইলেই এখন পরমাণু বোমা তৈরি করতে পারবে। আচ্ছা, বর্তমানে ইরান মানে আন্তর্জাতিক কোনো আইন তো মানা লাগবে না, রাষ্ট্র ইচ্ছামতো তৈরি করলে হয়ে গেল। আজ যদি ইরানের হাতে পরমাণু বোমা থাকতো, তাহলে হয়তো ইরানে হামলা করার দুঃসাহসও পেত না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই মনে করা হচ্ছে যে দেশের হাতে যত বেশি পরমাণু বোমা আছে, সে দেশ তত বেশি সুরক্ষিত। যেমন আমরা উত্তর কোরিয়ার কথাই বলি। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, কিন্তু তাকে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ তার হাতে পরমাণু বোমা রয়েছে প্রায় 50 থেকে 60টির মতো। আর এ কারণে এখন উত্তর কোরিয়াকে সবাই ভয় পায়। ঠিক। আর এরই মাঝে সুখবর হচ্ছে, কথার মধ্যে যুক্তি আছে, মাটিতে মিলেছে পরমাণু বোমা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের খনি। বাংলাদেশের কোথায় ও কত পরিমাণে ইউরেনিয়াম পাওয়া গেছে এবং বাংলাদেশ চাইলেই এই দিয়ে পরমাণু বোমা তৈরি করতে পারবে কিনা, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের সর্বপ্রথম 1975 সালে ইউরেনিয়ামের সন্ধান মেলে হারগাছা পাহাড়ে। এই পাহাড়টি মৌলভীবাজার জেলাতে অবস্থিত। এটি মৌলভীবাজারের জরি ফুলতলাতে অবস্থিত। সে সময় দেশের আণবিক কমিশনের একটি দল হারগাছা পাহাড়ে অনুসন্ধান চালিয়ে নিশ্চিত করে যে সেখানে ইউরেনিয়াম পাওয়া গেছে। পরবর্তীতে 1991 সালে এখানকার ইউরেনিয়ামের স্যাম্পল জাপানে পাঠানো হয় এবং জাপানের গবেষণা প্রতিষ্ঠান পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করেন যে বাংলাদেশের ইউরেনিয়াম অনেক উন্নত মানের। এরপর 1985 সালের সিলেটের কেন্দ্রীয় হাওরে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায়, কিন্তু সেটি ভারতের সীমান্তবর্তী এলাকা হবার কারণে গবেষণা স্থগিত করা হয়। এরপর 1989 সালে ময়মনসিংহের নেত্রকোনা জেলার গারো পাহাড় বেষ্টিত সোমেশ্বর নদীর যে বালুকারাশি রয়েছে, সেখানেও ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায়। 3 থেকে 4 বছর আগে এই জেলার ব্রহ্মপুত্র নদীতে ব্যাপক অনুসন্ধান চালিয়ে ইউরেনিয়ামের সন্ধান পায় গবেষক দল। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশে কী পরিমাণ ইউরেনিয়াম রয়েছে? ইতিমধ্যে মৌলভীবাজারের হারাগাছা পাহাড় এবং সিলেটের জয়ন্তপুরের মাটি পরীক্ষা নিরীক্ষা করে জানা গিয়েছে, প্রতি 10 লক্ষ মাটি কণার মধ্যে 500 থেকে 1300 ইউরেনিয়াম কণার সন্ধান পায় গবেষক দল। গবেষক সূত্রে জানা গিয়েছে, কোনো স্থানে ইউরেনিয়ামের মাত্রা যদি 7% হয়, তাহলে বাণিজ্যিকভাবে সেটি আহরণের উপযুক্ত হয়। আমাদের শালেশ্বর নদী এবং ব্রহ্মপুত্র নদীর বালুকারাশিতে মোট 9%-এরও বেশি ইউরেনিয়াম পাওয়া গেছে। তার মানে এটি বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য। এই ইউরেনিয়াম উত্তোলনে কোনো রকমের বাধানিষেধ আন্তর্জাতিকভাবে নেই। আন্তর্জাতিক আণবিক কমিশনের অনুমতি রয়েছে, বাংলাদেশ ইউরেনিয়াম ব্যবহার করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারবে। অলরেডি এটি কিন্তু বাংলাদেশকে অনুমতি দেওয়া হয়েছে এবং তা দিয়ে বাংলাদেশ কিন্তু ব্যাপক হারে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে এই ইউরেনিয়াম ব্যবহার করা যাবে এবং তা দিয়ে বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এখন প্রশ্ন হলো, বর্তমান সরকার চাইলে এই ইউরেনিয়াম কাজে লাগিয়ে তা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে কিনা? এর উত্তর হলো, বাংলাদেশ চাইলেই কিন্তু 60টির মতো পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। তবে এটা করতে গেলে বাংলাদেশ সরকারের বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হবে।
প্রথমত, বাংলাদেশে পরমাণু বোমা তৈরি করতে গেলে বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ ও প্রচুর গবেষণার প্রয়োজন হবে এবং অনেক উন্নত টেকনোলজির প্রয়োজন পড়বে, যার কোনোটিই নেই বাংলাদেশের কাছে। তারপরে যদি ধরে নিই বাংলাদেশ বিপুল পরিমাণ অর্থ খরচ করলো, প্রচুর গবেষণা চালালো এবং বাংলাদেশের বিজ্ঞানীদের মাধ্যমে বাংলাদেশ পরমাণু বোমা তৈরি করলো, তবে বাংলাদেশের পরমাণু বোমা তৈরি করা এতটাও সহজ হবে না, কারণ এতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়বে বাংলাদেশ। বিশেষ করে বিভিন্ন অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা আসতে পারে বাংলাদেশের উপরে। ফলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশ যে প্রতি বছর বিভিন্ন দেশের কাছ থেকে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম ক্রয় করে থাকে সেগুলো বন্ধ হয়ে যাবে। এক প্রকার বাংলাদেশ অচল হয়ে যাবে, কোনোভাবে বাংলাদেশের কোনো কিছু করা সম্ভব। তার মানে এই বোমা তৈরি করা সম্ভব হবে না বাংলাদেশের পরমাণু বোমা বানিয়ে ফেলবে এমনটা ভাবা কল্পনাতীত। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান উভয় কিন্তু পরমাণু শক্তিধর দেশ। তারা কখনোই চাইবে না যে বাংলাদেশের মতো ছোট দেশ পরমাণু পরীক্ষা চালাক এবং পরমাণু বোমা তৈরি করুক। তারা সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে চলে যাবে, এমনকি ভারত বাংলাদেশে আক্রমণও করতে পারে। ফলে অর্থনৈতিক এবং সামরিক সব দিক থেকে বিপদে পড়বে বাংলাদেশ। তারপরও সব দিকে বিবেচনা করে যদি ধরে নিই যে বাংলাদেশ পরমাণু বোমা তৈরির একদম দ্বারপ্রান্তে চলে গিয়েছে, তারপর সেটির পরীক্ষা করার প্রয়োজন পড়বে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ অনেক ঘনবসতিপূর্ণ একটি দেশ, এ দেশে ফাঁকা জায়গা নেই বললেই চলে। ফলে পরমাণু বোমার মতো জটিল পরীক্ষা বাংলাদেশে করা সম্ভব নয়। আর এই ঘনবসতিপূর্ণ দেশের মধ্যে যদি বাংলাদেশ পরমাণু পরীক্ষা চালায় তাহলে তার রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে। ফলে বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্য ঝুঁকি ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের পক্ষে পারমাণবিক পরীক্ষা চালানো বা পরমাণু অস্ত্রের মালিক হওয়া এত সহজে সম্ভব হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তার মানে বাংলাদেশের পারমাণবিক বোমা তৈরি করার সম্ভাবনা নেই বললেই চলে। কারণটা তো আপনারা নিজের কানেই শুনলেন, নিজের চোখে দেখলেন যে ইউরেনিয়াম থাকা সত্ত্বেও অনেক দেশ পারমাণবিক বোমা তৈরি করতে পারছে না। আর বাংলাদেশ তো দূরের কথা, বাংলাদেশের অর্থনীতির বর্তমানে যে অবস্থা, ওই অবস্থায় এই ধরনের প্রজেক্ট হাতে নেয়া আসলে অসম্ভব। মানে এটা অসম্ভবকে সম্ভব করার মতোই একটা ব্যাপার। ইউরেনিয়াম অন্যান্য কাজে লাগানো যায়, যেমন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, তারপরে সাবমেরিন চালানোর ক্ষেত্রে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে বাংলাদেশ ইউরেনিয়াম ইউজ করতে পারে যদি পেয়েও যায় আর কি। যদি বাংলাদেশ থেকে এই ইউরেনিয়াম উৎপাদন করাও যায় বা পাওয়াও যায়, তাইলে এটা অন্যান্য ক্ষেত্রে ইউজ করা যাবে। কিন্তু পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব নয়। কারণটা হচ্ছে পারমাণবিক বোমা তৈরি করার জন্য অনেক দেশ চেষ্টা করেছে, বাট আলটিমেটলি তারা ওই প্রজেক্ট থেকে সরে এসেছে। তো আপনারা দেখছেন ইরানের কি অবস্থা এই পারমাণবিক বোমা নিয়ে। ঠিক সেই পরিস্থিতির সম্মুখীন হইতে হবে বাংলাদেশকে। আর পার্শ্ববর্তী অনেক দেশ অবশ্যই চাইবে না বাংলাদেশ এই বোমার মালিক হোক। তো সব দিক মিলিয়ে বাংলাদেশ যদি ইউরেনিয়াম পেলেও বা ইউরেনিয়াম যদি উৎপাদন করতে পারলেও এই ইউরেনিয়াম দিয়ে কখনো পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। ধরেন তৈরি করতে পারলো, এই বোমা টেস্ট করার কোনো জায়গা নেই বাংলাদেশের। 1,47,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশের মধ্যে জনসংখ্যা আছে প্রায় 20 কোটির কাছাকাছি। তো এমন কোনো জায়গা নেই যেখানে পারমাণবিক বোমা টেস্ট করা যাবে বা পরীক্ষা করা যাবে। সেইটাও একটা বড় বাধা। তো বলা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ কখনো এই পারমাণবিক বোমার অধিকারী হইতে পারবে না, আর হয়তো বা চেষ্টাও করবে না। তো ভিডিওটি টাইটেলটা দেখে আমি মনে করেছিলাম আসলে বাংলাদেশ গোপনে হলেও এই ধরনের প্রজেক্ট হাতে নিচ্ছে বা চিন্তা ভাবনা করতেছে এই ধরনের প্রজেক্ট ব্যাপারে, বাট অ্যাকচুয়ালি না। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।